গার্মেন্টস শ্রমিকরাও পদোন্নতি পায়, এক যুগেও প্রভাষকরা নয় কেন? ঝালকাঠিতে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি। বিস্তারিত দেখুন শামীম হোসেনের প্রতিবেদনে। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। ঝালকাঠিতে শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন পদোন্নতি বৈষম্যের প্রতিবাদে নো প্রমোশন নো ওয়ার্ক স্লোগানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে BCS শিক্ষা ক্যাডার সাধারণ পরিষদ। রোববার সকালে ঝালকাঠি সরকারি কলেজের প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান নেন প্রভাষকরা। কর্মসূচিতে বক্তারা বলেন, BCS সাধারণ শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে প্রচণ্ড বৈষম্য চলছে। 32 থেকে 37তম ব্যাচের বহু প্রভাষক সরকারি চাকরি বিধি অনুযায়ী সকল শর্ত পূরণ করলেও এখনো পর্যন্ত তাদের কোনো পদোন্নতি দেয়া হয়নি। ঝালকাঠি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান তালুকদার বলেন, গার্মেন্টসের সাধারণ শ্রমিকরা পর্যন্ত নিয়মিত পদোন্নতি পায়, কিন্তু রাষ্ট্রের প্রথম শ্রেণীর কর্মকর্তা এক যুগ পার করেও পদোন্নতি পায় না। এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে? ঝালকাঠি জেলা শাখার সদস্য দেবশ্রী বিশ্বাস বলেন, 2017 সালের 2রা মে প্রভাষক পদে যোগদানের পর আজও আমি একই পদে কর্মরত। প্রথম শ্রেণীর চাকরিতে থেকেও ন্যায্য অধিকার আদায়ে রাস্তায় দাঁড়াতে হয়। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। কর্মসূচি থেকে দ্রুত সময়ে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির জোর দাবি জানানো হয়। অন্যথায় নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন প্রভাষকরা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের শিক্ষা ক্যাডারে অনেক ধরনের অসঙ্গতি আছে, অসামঞ্জস্যপূর্ণ আচরণ আছে, বৈষম্য আছে। এর মধ্যে একটা হচ্ছে পদোন্নতি নেই। ইতিমধ্যে আমাদের 32 থেকে 37 BCS পর্যন্ত অনেক কর্মকর্তা আছে, প্রভাষক যারা আছে তাদের পদোন্নতি হয়নি। অনেকের 12 বছর হয়ে গিয়েছে, 7 বছর 10 বছর হয়ে গিয়েছে। আমরা জানি যে একটা গার্মেন্টসে চাকরি করলেও 10-12 বছরে 3-4টে প্রমোশন হয়ে যাওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে আমাদের সেই শিক্ষা ক্যাডারে লেকচারারদের এখনও পদোন্নতি হয়নি। 35তম BCS-এর মাধ্যমে যোগদান করেছি, কিন্তু আমি যেই পদে লেকচারার পদে জয়েন করেছি এখন পর্যন্ত আমি সেই পদেই আছি। কিন্তু এটা সত্যি লজ্জাজনক, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য লজ্জাজনক। কারণ এই শামীম হোসেন, IRTV নিউজ বাংলা, ঝালকাঠি।